আসসালামু আলাইকুম। অনেক কষ্টের পর ট্রেনের টিকিটটা কেটেই ফেলেছি। কাটার পর আমি এবং আমার বউ মিলে বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় সান্তাহারের কাছাকাছি এলে দেখা যায় এইরকম একটা দৃশ্য। তখন আমি ফোনটা বের করে দৃশ্যটা মোবাইলে ধারণ করি এবং এত সুন্দর লাগতেছিল জায়গাটা যে কি বলবো, অনেক ভালো লাগে ট্রেনে যাতায়াত করলে। আর ট্রেনের ভেতরে কত কিছু খাবার দাবার আছে। আবার ট্রেনে কোনো আপনার কি বলেন, ধুলা ময়লা কিচ্ছু নাই। যেদিক দিয়ে যাচ্ছে দুই পাশে নদী, খাল, বিল, জমি। আবার এই যে খেজুরের গাছ দেখতেই তো পাচ্ছেন। আবার ওই ক্ষেতের ভেতরে ভাই শাপলা ফুল এত সুন্দর দেখা যাচ্ছিল যা বলার বাইরে, এত সুন্দর লাগতেছিল দেখতে। আমি ভিডিওটাকে স্লো মোশন করে দিয়েছি কারণ একটু দেখতে যেন আপনাদের সুবিধা হয়। আমাদের মোট ঢাকাতে আসতে সময় লেগেছিল আপনার গাড়ি আসার কথা, ট্রেনটা আসার কথা ছিল আপনার 12টা 54-তে। সেই ট্রেন এসেছিলো আপনার 1টা 40-এ। আমাদের ওখানে প্রায় 50 মিনিটের মতো লেট হয়। তারপর আমরা আমাদের ট্রেন নিয়ে অতটা অসন্তুষ্ট না, কারণ আমাদের ট্রেন এতটা স্পিডে চলছিল মনে হচ্ছিলো যে 110-15 গতি পার হয়ে ফেলছে। কিন্তু আমি স্পিড মিটার যখন চালু করলাম দেখলাম যে অত না। স্পিড মিটারে আপনার 80-85, হাইস্ট 90 উঠে গেছিলো ট্রেনে। তাহলে বোঝেন ট্রেনের যদি 90 উঠে যায়, আর যদি ট্রেনের বগিগুলো খুলে দিয়ে শুধু যদি ইঞ্জিনটাকে চালানো হয় 90-তে রেখে, তাহলে কী অবস্থায় যাবে ইঞ্জিনটা বোঝেন। তখন এগুলোর ভারে ওইটা 90 দেখাচ্ছিলো, আর যখন ছেড়ে দেওয়া হবে শুধু ট্রেনের বগিটাকে, তাহলে ওটা 120-130-এ উঠে যাবে। তখন দেখাই যাবে না, এক মুহূর্তের মধ্যে মনে হয় ইঞ্জিনটা গায়েব হয়ে যাবে। সো এখন দেখেন আবার সামনে নদী, আর আমার বউটা হাতের একটু করতেছে, ভাপ নিতেছে হাতটাকে ঘুরায়া ঘুরায়া। আমি যতই বলতেছিলাম যে হাত দিও না, ভিডিও করতেছি, ভিডিওটা খারাপ আসবে, ও শুনতেছিল না। যে দেখেন কত সুন্দর লাগে দেখতে। আমি ট্রেনে উঠলে এপার থেকে ওপার যাই, ঘুরে আসি। ট্রেনের দরজার সামনে গিয়ে বসে থাকি, দাঁড়ায় থাকি দৃশ্যগুলো উপভোগ করার জন্য। ভালো লাগে। আপনারাও সুযোগ সময় হলে ট্রেনে উঠবেন, ট্রেনে যাতায়াত করবেন, আপনাদের খুব ভালো লাগবে আমি মনে করি। কারণ ট্রেন এমন একটা জিনিস, ওখানে আপনার খারাপ লাগা কিছু নেই। বসেছেন তো বসেছেন, বাসের মতো ঢুলতে হবে না, লড়তে হবে না, চড়তে হবে না, ঝাঁকি খেতে হবে না। ট্রেন চলেছে ট্রেনের মতো। দেখেননি ছোটোবেলায় পড়েছিলাম ক্লাস 1-এ না 2-এ জানি, যে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। আসলে ট্রেনের বাড়ি আছে, এখন বুঝি ট্রেনের বাড়ি আছে। কারণ ট্রেনের বাড়ি না থাকলে সে কোথায় কোথায় যাচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে, কোথায় কী করতেছে তখন বুঝতাম না। জানতাম তো আসলে তো ট্রেন এদিক দিয়ে গেলো, কোথায় চলে গেলো ট্রেন হঠাৎ করে, চোখের সামনে দিয়ে চলে গেল। কিন্তু এখন জানি যে ট্রেন কোথায় দাঁড়ায়। অবশ্য বড় হয়ে গেছি না, আল্লাহর রহমতে অনেক কিছু বুঝতে শিখেছি। দেখেন নদীটা দেখেন ভাই, এত কাছ দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে একটু হাত দিলেই ধরে ফেলবো পানিটাকে, কিন্তু না, আমরা একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। যাই হোক, ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।